আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো কথা বলার জন্য একটা পারফেক্ট ফিচার ফোন, যেটা জিডিএল এর G303। আর এটার প্রাইস করা হয়েছে মাত্র 1200 টাকা। আর এই প্রাইসের মধ্যে ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রোডাক্ট এই হচ্ছে জিডিএল। তো এখানে মডেলটি দেওয়া আছে এবং কয়টি কালারে পেয়ে যাবেন এখানে কালারগুলো আপনারা দেখে বুঝে নিতে পারছেন। তারপরে পেছনের দিকে আসলে জিডিএল সম্পূর্ণ স্পেসিফিকেশন লিখেই দেয়, যার কারণে আমাদেরও সুবিধা হয়। এখানে দেওয়া হয়েছে বিগ ব্যাটারি 1700 mAh এর, যেটা 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। যদি কথা বলেন, এখানে অনেক কন্ট্যাক্ট সেভ রাখার সুবিধা রয়েছে, 1000টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। মিডিয়াটেকের চিপসেট থাকছে, ডুয়াল সিম স্ট্যান্ড বাই, বিগ স্পিকার, মানে সাউন্ড একটু লাউড হবে এখানে বলা হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে 1.77 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ক্যামেরা থাকছে এখানে নর্মাল, ব্রাইট টর্চ লাইট থাকছে, স্টপ ওয়াচ, ওয়্যারলেস এফএম, তারপরে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ডিং এর ব্যবস্থা, এটা খুবই ভালো। MP3 MP4 প্লেয়ার, ব্লুটুথ থাকছে, ইন্টারনেট ব্রাউজার সুব্যবস্থা থাকছে, 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা। তো আমরা এই ফোনটির যে বক্স আমাদের প্রোভাইড করা হয়েছে, এই ফোনটির যেটা আমরা পেয়ে যাচ্ছি, তো এর সাথে কি কি মানে জিনিস দেওয়া হয়েছে আর কি, যেটা অ্যাক্সেসরিজ বলা হয় আর কি, সেটা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে 1700 mAh ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছি, 1700 mAh ব্যাটারি। তারপরে যেটি দেওয়া হয়েছে আমাদের, সেটা হচ্ছে একটি চার্জার, এটা টাইপ বি চার্জার, নর্মাল চার্জার, স্পেশালি দেখানোর তেমন কিছু নেই। এবং একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায় জিডিএল মোবাইল কোম্পানির কাছ থেকে। 1 বছর ফ্রি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এই ফোনটির সাথে। আমরা ফোনে চলে আসলাম, আর এই ফোনটির যে কালারটা আমাদের হাতে আছে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগছে। এবং এটার যে ফিজিক্যাল ওভারভিউ আমরা শুরুতে দেখে নেব। এবং বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের বাটনগুলো অনেকেই খুব পছন্দ করেন, একবারে রাবারিক না, এটা শক্ত কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা সিলভার কালার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, আমার মতে আরেকটু বড় 2 ইঞ্চি ডিসপ্লে দিলে একটু ভালো হতো। এখানে 1.77 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফুল ডিটেলস কিন্তু এখানেও লেখা আছে, যেটা আপনারা দেখে নিতে পাচ্ছেন। তো এটার ডান সাইডে এবং বাম সাইডে কোনো কিছু থাকছে না, টপে একটি টর্চ লাইট থাকছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি বড় না, অনেক দীর্ঘ সময় চালিয়ে রাখলেও কিন্তু চার্জ বেশি খরচ হবে না, এটা একটা ভালো জিনিস। এবং পিছনের দিকে শুধুমাত্র একটি ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরা হাউজিংয়ে ব্যাপক পরিবর্তন করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা হাউজিংটা বেশ সুন্দর লাগছে দেখতে। এবং সাথে স্পিকার গ্রিল, মানে এখানে কিন্তু দ্বিতীয় স্পিকার দেওয়া হয়েছে পেছনের দিকে। এবং নিচে জিডিএল এর লোগোটি দেওয়া হয়েছে, প্লাস্টিক বিল্ড। এই ফোনটি কিছুটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, যাতে করে এই ফোনটির সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। নিচের দিকে আসলে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট থাকছে 3.5 mm অডিও জ্যাক। তো এই এমআইসিটা এই পজিশন বরাবর এখানে দেওয়া হয়েছে। এই ছিল এটার পোর্টস অ্যান্ড বাটনস। তারপরে আমরা এই কাগজটি উঠিয়ে নিচ্ছি এবং দেখেন যে ডিসপ্লেটা কিছুটা ছোট আমার কাছে মনে হয়েছে, যে ডিসপ্লেটা আরেকটু বড় হতে পারতো, 2 ইঞ্চি হতে পারতো, যেহেতু প্রাইস 1200 টাকা, অলমোস্ট 1200 টাকার মতো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন জিডিএল এর 303 মডেল এবং জিডিএল এর লোগোটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কিন্তু এই ফোনটি খুলে নিব, খুলে দেখে নিব যে এটাতে পেছনের দিকের যে ফিটিংটা দেওয়া হয়েছে তারা কিভাবে ফিটিং করেছে আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন যে এখানে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে এবং কিছু তথ্য দেওয়া হয়েছে, মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে এ বিষয়ে, মেড ইন বাংলাদেশ। এবং স্পিকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা সাউন্ড কিন্তু একটু বেশি হবে বলে মনে হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এটার ফিটিংগুলো মোটামুটি মজবুত ফিটিংয়ের, হাত থেকে পড়লেও সহজে কিছু হবে না। এবার আমরা কিন্তু ব্যাটারিটি লাগাবো এবং ফোনটি চালু করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি লাগিয়ে নিলাম এবং ফোনটি চালু হচ্ছে। জিডিএল এর লোগো শুরুতেই দেখা যাচ্ছে। তো চালু হয়ে গেলে দেখতে পাচ্ছেন বড় একটি ঘড়ি শো করছে শুরুতেই। এবং জিডিএল এর সিস্টেমগুলো যেমনটি হয় ঠিক তেমন এটার যে লোগোগুলো আছে ফুল স্ক্রিন জুড়ে আসছে এবং কালারফুল। কথা সাউন্ড জিডিএল এর মিডিয়াম লেভেলের হয়, এটা আপনারা সকলেই জানেন। সিম্ফনি আইটেলের যেমনটি সাউন্ড কোয়ালিটি, ঠিক জিডিএল এর একই রকম সাউন্ড কোয়ালিটি, স্পেশাল কোনো সাউন্ড কোয়ালিটির মধ্যে পরিবর্তন নেই জিডিএল এর ক্ষেত্রে। জিডিএল এর আরেকটি অন্যতম বিষয় হচ্ছে এটার নেটওয়ার্ক কোয়ালিটি বেশ ভালো, আমাদের কাছে রিপোর্ট কম আসে। তাও একটি ব্যাক সাইড যেটা বলবো যে খারাপ দিক হলে, এটা ডিসপ্লে নষ্ট হলে সহজে কোথাও পাওয়া যায় না, এটা একটা আমার কাছে খারাপ বিষয় বলে মনে হয়েছে। শুধুমাত্র কাস্টমার কেয়ার দিলে তারা চেঞ্জ করে দেয়, এটার পিন সহজে মিলতে চায় না জিডিএল এর ফোনগুলোর ডিসপ্লের ক্ষেত্রে। এবং আরেকটা যে বিষয়গুলো বলবো ভালোর মধ্যে, সেটা হচ্ছে এই ফোনগুলো বেশ ডিউরেবল, সহজেই হাত থেকে পড়লে কিন্তু নষ্ট হয় না।
এটা আমরা দেখেছি এবং ব্যাটারি চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে কাস্টমার কোনো অভিযোগ দেয় না। এগুলো হচ্ছে কিছু ভালো দিক জিডিএলের। মেসেজের শুরুতে আমরা মেসেজের মধ্যে আসলাম। মেসেজ সেটিংয়ের মধ্যে মেমোরি স্ট্যাটাস এবং 100টি এসএমএস এর মধ্যে আপনারা স্টোর করতে পারবেন এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে 1000 কন্ট্যাক্ট আপনারা এখানে স্টোর করতে পারবেন। কল সেটিংয়ের মধ্যে যে সেটিংগুলো থাকে হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, তারপরে থাকছে হচ্ছে এখানে অটো কল রেকর্ডিংয়ের ব্যবস্থা এর ভিতরে পেয়ে যাচ্ছেন। তো তারপরে যে বিষয়টি আসছে ফাইল ম্যানেজারের সরাসরি মেনু দিয়েছে তারা, এটা খুবই ভালো। তারপরে মাল্টিমিডিয়ার মধ্যে ক্যামেরা এবং নর্মাল একটি ক্যামেরা দেওয়া হবে, এটাই স্বাভাবিক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেহেতু টিএফটি ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার থাকছে, সাউন্ড রেকর্ডার এখানে থাকছে, এফএম রেডিও পাচ্ছেন আপনারা। জিডিএল জোনের মধ্যে আসলে জিডিএল গেমস যেগুলো দিয়ে থাকে 5 টাকা করে বা 10 টাকা করে কিনে, এখানে 10 টাকা করে কিনে খেলতে হবে এই গেমসগুলো। 2টি গেমস দেওয়া হয়েছে। তারপরে সেটিংয়ের মধ্যে আরও বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন। সিকিউরিটি সেটিং, তারপরে রেজিস্টার ফ্যাক্টরি, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। ডুয়াল সিম সেটিংয়ের অপশনগুলো কিন্তু এখানে থাকছে। তারপরে থাকছে টুলসের মধ্যে অ্যালার্ম, টাচ, ব্লুটুথ, তারপর টর্চ লাইটের বিষয়টা যেটা আসছে সেটা আমরা দেখি যে একজন মানুষ অনায়াসে এই লাইটটি জ্বালিয়ে চলতে পারবেন, আশা করা যায় কোনো সমস্যা হবে না। ব্লুটুথ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, স্টপ ওয়াচ, তারপরে হচ্ছে নর্মাল ইন্টারনেট ইউজের সুব্যবস্থা। এখন আসেন এই ফোনটি কারা ইউজ করবেন বা কারা নেবেন। তো যারা বাড়িতে ভাবছেন একটা ফোন দেওয়া দরকার কম দামের মধ্যে, ভালো টেকসই হবে, তারা কিন্তু বাড়িতে এই ফোনটা কিনে দিতে পারেন। এবং অনেকেই আছেন স্মার্টফোনের পাশাপাশি একটা ফোন রাখতে চান, তাদের জন্য ফোনটা হতে পারে বেস্ট। তো আমাদের কাছ থেকেও ফোন নেওয়ার সুব্যবস্থা আছে। বাকি বেশি ভালো হয় যদি আপনারা লোকাল এলাকা থেকেই নিয়ে নেন। তো এই ফোনটি সম্পর্কে যদি কিছু জানতে চান আরও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফোনটি কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।